মানে 12 তারিখ পঞ্চায়েত ইলেকশন আমরা লোক ভুবনেশ্বর নগর 9 নম্বর ওয়ার্ডটা গিয়া কোন সমষ্টি? সমষ্টি লোক আমরা বড়খলা সমষ্টি। আচ্ছা, আমরা ভুবনেশ্বর ওয়ার্ড থেকে ভুবনেশ্বর নগর যে 9 নম্বর ওয়ার্ড থেকে মানে যেন পার্টি আছে তার নাম লাগে আবিদা খাতুন। তাই ভুয়া 9 পাস এটা মানে দিয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দিয়া নমিনেশন জমা দিচ্ছি। পরে আমরা দেশের কাছে আমরা মানে অ্যাপ্লিকেশন করছি আমরা যে এটা স্যার এটা ভুয়া বলিয়া তাই কৈছে ও কথা যে এটা এখন হয়ে গেছে এটা লইতে আমরা পারতাম না, তুমি ডিসি আজকে আমরা ডিসি ওখানে ইয়া জমা দিচ্ছি। এই বিষয়ে আমি বলতে চাই আমার ডিসি স্যার কাছে ওটা বলতেছেন স্যার স্যার ওরা লাগে। আমার জানা মতে আবিদা খাতুনর লেখাপড়া 2 পাস ক্লাস 3 রিডিং আর কি। কিন্তু এখন শোনা যায় যে আবিদা খাতুনের ক্লাস 9 পাস সার্টিফিকেট দিয়া নমিনেশন দিচ্ছেন ভুবনেশ্বর সিটির 9 নম্বর ওয়ার্ডও। তাই কোন স্কুল থেকে 9 পাস সার্টিফিকেট পাইলা বা করলা ওটা আমরা জানতাম চাই। কোন সমষ্টি? বড়কলা সমষ্টি। নাম কিটা? আবিদা আবিদা খাতুন। আপনারা মনে করেন এটা জাল সার্টিফিকেট? ওই আমরা এটা খুব সম্ভব এটা জানি না, তাই কোনো হাই স্কুলে পড়ছেন বলে আমরা জানি না, এটা জানা নাই। জামাই নাম না জানতে আপনারা এখন কিটা এখন চাই যে আমরা তো ভিডিও স্যারের কাছে কমপ্লেন করলাম, টাইমটা লইলা না। এখন চাই যে জেলার উপায়ুক্ত স্যারের তদন্ত দিয়া ওটা করা হইতো। যেহেতু আমরা সিএম স্যারে বলছেন যে ভুয়া জিনিস নিয়ে ইলেকশনের জিনিস মানে চলতে পারতো না, বলছেন যে 9 পাস 10 রিডিং ওরকম হইতো যে প্রার্থী থাকবো তার মানে কতটুকু কোয়ালিফিকেশন থাকতো, পড়াশোনা থাকতো। তৃতীয় শ্রেণী পাস করিয়া ক্লাস 3 পাস করিয়া সামনে তাই 9 পাস সার্টিফিকেট খেয়ে পাই, কই থেকে পাই, কোন স্কুল থেকে পাই, ওটা আমরা জানতে চাই মিডিয়ার মাধ্যমে।